নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সর্ষে আর পোস্ত দিয়ে মাছের একটা রেসিপি দেখাবো। তার জন্য এখানে আমি মাছের অনেকগুলো পেটি মাছ নিয়েছি। এই মাছটা আমার মির মাছ আছে। আর এখানে দেখুন কালো আর সাদা সর্ষে মিলে আছে। এই চামচটা 3 চামচ মতন সর্ষে আছে। আর এখানে আছে 6টা কাঁচা লঙ্কা আর পোস্তটাও এই চামচে 3 চামচ আছে। আর আছে 3টে টমেটো, আছে পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা আমি একটু বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। আমি এই টমেটো, সর্ষে আর পোস্তগুলো মিক্সারের মধ্যে আমি সবগুলো পেস্ট করে নেব। এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে এবার মাছটাকে আমি ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব। তো তেলটা গরম হয়েছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব মচমচে বা লাল করে আমি মাছগুলো ভাজবো না। তো এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইয়ে অনেকটা তেল আছে। তো এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন নয়, ভুল হয়ে গেল, এটা কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজার পর আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজার পর আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর একটু জিরে গুঁড়ো। এটা একটু ভেজে নেব। 1 মিনিটের মতন এটা নেড়ে চেড়ে নেব। হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট, আবার আমি 2-3 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু আমি খুব অল্প অল্প আঁচে কষিয়ে নেব। দু মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে। সর্ষেটা আমি বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে বেশিক্ষণ নাড়াচাড়া হলে সর্ষেটা তিতো চলে আসে, স্বাদটা তিতো তিতো হয়ে যায়। সেই জন্য অল্প একটু আমি নেড়ে চেড়ে নেব। তো সর্ষেটা নাড়া হয়ে গেছে। সর্ষেটা নাড়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতন। এবার আমি দিয়ে দেবো জল। আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি। তো জলের পরিমাণটা আপনারা যেভাবে যতটা গ্রেভি রাখবেন সেইভাবে জলের পরিমাণটা দেবেন। জল দেওয়ার পর আমি ফুল আঁচে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তারপর আমি আঁচের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, মিডিয়াম আঁচে রেখে দেবো। এটা আমি 10 মিনিটের মতন রান্না হতে দেবো। 10 মিনিট মাছটা রান্না করার পর আমি উপর থেকে এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। তো বন্ধুরা, এই দেখুন মির মাছের পেটি দিয়ে সর্ষে পোস্ত সম্পূর্ণ রান্না রেডি হয়ে গেছে। তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনি যদি নতুন ভিডিওটা দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই দেখুন
গ্রেভিটা কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করে বাড়ির সবাই খুব পছন্দ করবে।